লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবকে সৃষ্টি করলাম। মানুষ জাতির জন্য আমার হাবিবকে সৃষ্টি করেছে। এই কারণেই আমার হাবিব হলো মডেল থাকবে মানুষের পর। মডেল মানে কি? আমরা অনুগত্য করব, তার দাসত্ব করব, তার অনুগত্য করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কালামে জানিয়ে দিলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ মানুষ জাতির উপর সৃষ্টি করলাম আমার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার এমনভাবে সৃষ্টি করছি, আমি এমনভাবে সৃষ্টি করছি আমার বন্ধু হাবিবকে। শুধু কি তাই, আমার হাবিবের উম্মত হওয়ার জন্য আমার বাদবাকি নবীগুলো দরখাস্ত করেছিল, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবুল না করে শুধু একটা নবীর দোয়া আমি কবুল করলাম, সেটা হলো ঈসা আলাইহিস সালামের দোয়াটা। প্রিয় হাজিরিন, আমরা এমন নবীকে পেয়েছি, আমরা এমন নেতাকে পেয়েছি, আমরা এমন একটা মানুষকে পেয়েছি যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মুসলমান আল্লাহর জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। আমরা এমন একটি নবী পেয়েছি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কালামে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ, আমি তোমাকে জগতের জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। প্রিয় হাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইলেন আমাদের রহমত স্বরূপ। কি স্বরূপ বলেন? রহমত স্বরূপ। প্রিয় হাজিরিন, আমরা এমন নবী পেয়েছি, আমরা এমন নবীজিকে পেয়েছি। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমাদের সমাজে মানুষ 4টা বিয়ে করে কি করে না বলেন? করে। কেউ একটা, কেউ 2টাও বিয়ে করে, বউ থাকালেও বিয়ে করে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন হাদিসের ভিতরে বর্ণিত আছে 11টা বিবাহ করেছেন, কোন হাদিসের ভিতরে বর্ণিত রয়েছে 13টি বিবাহ করেছেন, কিন্তু আলেম উলামার মতামত থেকে বোঝা গেছে মাত্র 11টি স্ত্রী তার রয়েছে। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সবচেয়ে বড় স্ত্রী না আমরা সকলেই জানি, হযরত খাদিজা। কিন্তু আল্লাহর নবীর ছোট স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট মানুষের প্রশ্ন বেশি না কম হয় বলেন তো দেখি? ছোট মানুষের প্রশ্ন বেশি, ছোট মরিচের জাল বেশি। কি বানিয়ে বলতেছি নাকি? ছোট সাপের বিষ বেশি। কিন্তু প্রিয় হাজিরিন, আম্মা আয়েশা সিদ্দিকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো একটা না, 2টা না, আপনার 11টা স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে কারে বেশি ভালোবাসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, উনি একটু থেমে গেলেন। থেমে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বলতেছেন, আয়েশা, আমার 13টা স্ত্রী বা 11টা স্ত্রী, আমি আমার প্রত্যেকটি স্ত্রীকে সমান চোখে দেখি। এইটা যদি বলা হয় তাহলে আম্মা আয়েশা সিদ্দিকা রেগে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা শোনো, আমি আজকে ঈশার সালাত আদায় করার পরে আমি সর্বপ্রথম আমার যে স্ত্রীর কাছে আমি যাওয়ার পরে একটা খেজুর দেব, মনে করবা আমি সেই স্ত্রীটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা, কেমন আদর্শ তার, কেমন চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলাম 4 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, হে মুহাম্মদ,
আমি আপনার চরিত্রকে আজিমের মতন দান করলাম। কিসের মতন বলেন? আজিমের মতন চরিত্রকে দান করলেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চরিত্র সার্টিফিকেট দিয়েছেন মহান আল্লাহ, কিন্তু আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে বলেন তো দেখি? পিয়ারা হাজির আমার, ওই রাসূলের জামানায় কাফের ছিল, রাসূলের জামানায় বেঈমান ছিল, রাসূলের জামানায় নাস্তিক ছিল, রাসূলের জামানায় কোরআন বাদক লোক ছিল, কিন্তু আল্লাহ রাসূল বলে ইন্নাল উলামা ওয়ারাসুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ পয়গম্বরগণের ওয়ারিস। তার মানে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল যেরকম বাধা দিয়েছে, এখনো বাংলার জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমদের উপর হামলা নামলা বন্ধ করা শুরু করে দিয়েছেন। মনে রাখতে হবে, এরা হলো নিঃসন্দেহে, এরা হলো নিঃসন্দেহে ফেরাউনের গোষ্ঠী, এরা হলো নিঃসন্দেহে আবু জাহেলের গোষ্ঠী। একান্ত হাজিরিন আমার, আমি আপনাদের বলতে চাই, হয়তো কারোর গায়ে লাগতে পারে, কিন্তু কোরআনের কথা আমাকে বলতেই হবে। যদি আপনি আবু জাহেলের মতন যদি কাজ করেন, যদি আপনি উদ্বার মতন যদি কাজ করেন, যদি আপনি ফেরাউনের মতন যদি কাজ করেন, আপনার গায়ে তো লাগবে, এটা স্বাভাবিক বিষয়। একান্ত হাজির আমার কলিজার টুকরা মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে রকম করে হামলা করা হয়েছে, আল্লামা ইকবাল কবির রাদিয়াল্লাহু ইকবাল কবির বলেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আল্লাহ বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও পৃথিবীর মানুষেরা, হকের কাজ কোনদিন বাতিল থাকতে পারে না। বাতিল হক যেখানে থাকে, বাতিল সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে যায়। একান্ত হাজির, একান্ত প্রিয় হাজির আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় থেকে কোরআনটা নিবানোর জন্য, হাদিসটাকে নিবানোর জন্য আবু জাহেল তার সন্তানদেরকে কুকুরের মতো লেলিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের বাংলাদেশে, আমি এটাই বলতে চাই, আমি আপনি একটা প্রশ্ন করতে উত্তর দেন, বলেন তো দেখি, বাঘ দেখে ছাগল ভয় পায় না ছাগল দেখে বাঘ ভয় পায়? আমার কথা বোঝেন নাই? বাঘ দেখে ছাগল ভয় পায় না ছাগল দেখে বাঘ ভয় পায়? বাঘ দেখে কিন্তু ছাগল ভয় পায়। যদি বাঘ মরেও যদি যায় না কেন, ছাগল তারপরেও বুঝবে না বাঘ ঘুমাচ্ছে, এর জন্য বাঘ কিন্তু ভয় পাবে। তা আমি আপনাদেরকে বলতে চাই, যারা আবু জাহেল মার্কার লোক এই বাংলাদেশ যারা এখনো জীবিত আছে, এরা আলেমদের দিকে অত্যন্ত ভয় পায়। তার বাস্তব প্রমাণ কিছু আগে দেখেন, কুষ্টিয়া এমপি আমি হামজার গাড়ির উপর হামলা বন্দুক চালিয়েছে। কারণ কি? একটাই কারণ, ওকে যদি মেরে যদি দেওয়া হয়, ওকে যদি বাংলার জমিন থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমার কুষ্টিয়া যায় কিছু চামচাগুলো, কিছু আবু জাহেল মার্কার নেতাগুলো মারিং গাড়ি চাঁদাবাজগুলো করতে পারবে। এখন পারতেছে না বিদায় আলেম দুটো আবার অত্যাচার শুরু করে দিচ্ছেন। দেখেন তো আপন জরুর আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ পরিমাণ একজন নবী, একজন ইনসাফ পরিমাণ একজন নেতা। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে এই প্রশ্ন শোনার পরে উত্তর দিলেন, আয়েশা, আমি যখন যাদের ঘরে আগে যাব, যার ঘরে আগে যাব, যাকে একটা খেজুর দেব, মনে করবো আয়েশা আমি তাদের সবচেয়ে বেশি ভালোবাসি। এবার আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখে রাসূল কি এতই বোকা? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন 11টা খেজুর আমি একটা পকেটে রাখবো, কিন্তু তিনি চিন্তা করে দেখলেন আমার থেকে আমার আয়েশা আরও বেশি বুদ্ধি হয়ে যাবে, কারণ মেয়ে মানুষ চালাক বেশি। দেখা গেল আমার পকেট থেকে একটা একটা করে খেজুরটা নিয়েও নিতে পারে, তখন একটা খেজুর কম পড়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ঈশার নামাজ পড়ার পরে খেজুরটাকে একটা খেজুর পকেটে রাখলেন, এক একটা করে এক এক জায়গায় রাখলেন। একটা খেজুর ডান পকেটে, বাম পকেটে, বুক পকেটে, পাত্রির ভিতর এরকম করে রেখে দিলেন। 11টা